গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগছে। আর প্লিজ বন্ধুরা, আজকে তোমাদের প্রথমেই বলে রাখছি, কেউ ব্লগটা আর কি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের সত্যিই বলছি খুব মজা লাগবে। কারণ এই ধরনের দৃশ্য দেখার সত্যি কথা মজাই লাগবে। আমি বলছি তোমাদের মজা লাগবে, জানি না কার কেমন রুচি, তোমাদের যাদের সত্যিই রুচিবার মানুষ, তোমাদের দেখলে সত্যিই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলছি, প্লিজ বন্ধুরা, চ্যানেলটাকে প্লিজ, যারা নতুন এসছো আমার চ্যানেলে ভিজিট করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ভালো লাগলে একটা কমেন্ট তো করবে, একটা লাইক তো করবে। প্লিজ বন্ধুরা, আমি দেখো বলি না, তোমরা তো প্লিজ দেখো মোটামুটি যারা, তো বলছি প্লিজ বন্ধুরা। তো এই দেখো সাজগোজ চলছে, এখন কোথাও যাবো এক জায়গায়, মানে ঘুরতে যাবো স্পেশাল জায়গা। তোমাদের দেখে সত্যি মনটা জুড়িয়ে যাবে। যারা খুব মানসিক টেনশনে আছে তারাও, তাদের মানে এরকম মুক্ত পরিবেশ দেখলে তোমাদের মন সত্যিই ভরে যাবে। আমার তো ভরে গেছিলোই। আর এটা আমি ভয়েস দিচ্ছি, পরে তোমরা তো জানো। তো তার জন্যই বলছি প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে মিস করবে। ওই জন্যই বলছি কেউ স্কিপ করবে না। তোমাদের আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে, এখন এই ধরনের আমরা এত যানজটের মধ্যে থাকি, তোমাদের এই ধরনের পরিবেশ দেখলে সত্যিই মন ভালো হয়ে যাবে। আমার তো মন খুব ভালো হয়ে গেছিলো, আর তার জন্যই আমি গেছিলাম, মানে তো তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এইদিকে সাজগোজ চলছে, আর আমার লিপস্টিক পরলে কী বলো তো কী হয়, আমার হয় কি, মানে চারি সাইডে লেগে যায়। আমি ওই জন্যই এই ধরনের লিপস্টিক, এই আগের যে লিপস্টিক এগুলো পরতে চাই না। তো আমার বর সিলেক্ট করে দিল এই কালারটা, এই শাড়িটার সঙ্গে এই কালারটাই পরো, আর বলেছে সবসময় লিপস্টিক পরতে। আমি লিপস্টিকগুলো কিনেছি কী করতে, আর আমি সত্যি কথা লিপস্টিক পরি না। তো তোমরা তো দেখো, আমি লিপস্টিক খুব কম পরি, লিপস্টিক পরি না বললেই চলে। লোকে যেমন এখন বেরোলেই পরে, আমি কিন্তু পরিই না লিপস্টিক। তো বলছে লিপস্টিকগুলো নষ্ট হয়ে যায়, আর ডেট ওভার হয়ে গেলে ফেলে দিতে হয়। তো তার জন্য বলছে লিপস্টিক সবসময় পরবে। আর ও একটু সাজগোজ খুব পছন্দ করে, আর আমি করি না বলা ভুল, এই দেখো এখন সাজছি। আর সত্যি কথা বলতে এতটা সেজেছে না, পরে ওখানে যেয়ে দেখি সবথেকে বেশি সেজেছি আমি। আমার এত নিজের লজ্জা করছিলো, বিশাল লজ্জা করছিলো। তাই আমি বাড়ি এসে তোমার জন্য আমার এতটা সেজে গেছি, আর আমার খুব লজ্জা করছিলো। ওখানে যেয়ে সবথেকে বেশি সেজেছি আমি। তো বন্ধুরা, এখানে সেই শাখাটা চেঞ্জ করে নিলাম। তো ভাবছিলাম পড়ার সময় আবার চেঞ্জ করে দেখাচ্ছি যে এটা পরবো কি পরবো না। তো বলছে না, এটা পরো, ওটার সঙ্গে ভালোই লাগছে। তো ওর জন্য ওকে জিজ্ঞাসা করেই পড়লাম। তো আমার এরকম সাজতে গেলে না একটা বাদো লাগে, বেশি সাজা হয়ে গেল না তো, বেশি সাজাটা হয়ে গেল না তো, এই জিনিসটা আমার সবসময় মনে হতে খুঁটখুট করে, যে বেশি সেজে ফেললাম, কেন জানি না। তো আমি এইটাই আগের থেকেই মানে ভেবে নিয়েছিলাম। আগে না এই জিনিসটা আমার খুব ভাবনা হতো, যখন একটু ছোটো ছিলাম তখন না, কখন কোনো অনুষ্ঠানের কথা শুনলে কোন জিনিসটা পরবো, কোন কানের পরতে, আর আমি বড় একমাত্র সাজের মধ্যে বড় কানের পরতে আমার খুব ভালো লাগে। কোন জিনিসটা, আমার রাতে ঘুমও হতো না, এই ড্রেসটা পরবো, এই ড্রেসটার সঙ্গে এটা পরবো, এটা সিলেক্ট করলো। তো অনেক দিন পরে সেটা আমি মানে এই অনুষ্ঠানটায় যাচ্ছি, তো যেখানে আর কি যাচ্ছি তোমাদের বললাম দেখতে, তো ওই অনুষ্ঠানে একটা যাচ্ছি, ইভেন্টে যাচ্ছি। তো তোমাদের সত্যি বলছি ভালো লাগবে। আর এই কানেরটা চেঞ্জ করে নিলাম, আর ভেবেছিলাম যে এইটার সঙ্গে এটা পরবো, এটা তো সেইভাবেই আজকে সেজে নিলাম। আর খালি চুলটা ভেবেছিলাম টোং বাঁধবো, কিন্তু পরে বেঁধেই নেবো, কারণ টোং না বাঁধলে আর মন শান্তি হয় না। আর এটা ওই বলেছে এইভাবে বেঁধে দাও। তো ওই যে আমার সাজার সময় ওই ছিল, এখন রেস্টে আছে, তোমরা জানো অ্যাক্সিডেন্ট করার পরতে রেস্টে আছে। তো ওই জন্য ঘরেই ছিল, ওই জন্য বলছে এইভাবেই সাজো। তো সেইভাবেই সাজলাম, চুলটাকে আছে করতে পারলাম না। আর বন্ধুরা, এখানে আলোর জন্য ছবিগুলো এতটা ইসে। আর সত্যি কথা বলতে আমাকে নিজের একটা সবসময় দেখবার সাজার পরে নিজেরও একটা ভালো লাগার ব্যাপার থাকে। তো ভালোই লাগছিলো আমাকে নিজের। আর ওর তো মানে পরে সত্যি খুব মানে ভালোই লাগছিলো ওর কাছে, মানে শাড়ি পরলেই খুব ভালো লাগে। আর বলছে সব ব্লাউজেরাই স্লিভলেস করবে, সেটা কি সম্ভব? কিছু শাড়ির সঙ্গে সব কিছু যায় না, ও সেটা বোঝে না, ওকে বোঝানোর চেষ্টা করি, তা হয় না। তো এই দেখো বন্ধুরা, এখানে নিজের ভয়েস দিয়েছিলাম, কিন্তু কেটে ফেলেছি আমার ভুল করে, ভয়েস করা হয়ে গেছে। আর কি বলো তো, স্কুটিতে উঠে আবার নেমে পড়েছি। কেন, মানে আমাদের বাড়ির থেকে আসবে গাড়িতে, মানে ভাড়া করেছে অটো ভাড়া করেছে, সে অটোওয়ালাই আসেনি। তো অনেক কিছু বাথরুমে যাওয়া যত কাজ ছিল মোটামুটি। আবার শাড়ি চেঞ্জ করেছি, শাড়িতে মানে আঁচলটা ওখানে পরে আবার চেঞ্জ করে, তারপরে আর কি কুচিগুলো ঠিকঠাক করে একটু ছোটো করে, তারপরে আর ওই নেল পলিশটা পরাই হয়নি। ও আমার নেল পলিশ পরতে খুব ভালো, তারপরে পরো মানে বাধ্য করে ছাড়লো যে নেল পলিশটা পরো। আর আমি বললাম অনেকটা টাইমে রয়েছে, আর কী করবো। তো নেল পলিশটা পরে নিলাম। তো আর আমি এটা সবসময় দেখো 2 কালারের নেল পলিশই পরি, একটা খুব কম পরি। আর এখন দেখি অ্যাভেলেবেল, কিন্তু আমি যখন পরতাম আমার বিয়ের প্রথম দিকে এরকম নেল পলিশ কিন্তু আমারটা দেখেই এখানে নকল করেছে। সে এখন বিশ্বাস করুক আর না বলুক, আমি কাউকে দেখিনি। আমার জীবনে সে লক কাটা ছিল, চুল কাটা, সেগুলোও দেখেছি অনেক কিছু করতে। এখন
এরকম। তো এই নেল পেস্টটা করতেই আমার খুব ভালো লাগে। আমরা গাড়িতে করে হুশ করে চলে আসলাম, দেখতেই পাচ্ছ চলে এসেছি। আমরা এসেছি একটা স্বাদের ইভেন্টে। তো এখানে আমার ভাই বোনের এক স্বাদ হচ্ছে, সেই স্বাদের অনুষ্ঠানে চলে এসেছি। এটা হচ্ছে আমার মাসি বাড়ি। তো সেখানে স্বাদে এসেছি। তো মাসি কী কী শাড়ি পেয়েছে সেইগুলো কি দেখি করছিলাম আমরা বসে। তো এখানে এসে চলছে ইভেন্টের অনুষ্ঠান। তা তোমরা প্লিজ দেখো, তোমাদের ভালো লাগবে। এটাই হচ্ছে মাসি। তো মাসির মুখটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে আমার ভাইপো বলে, তো মানে ভাইয়ের ছেলে। আমি ঠিক বলতে পারলাম না ঠিকঠাক, জানি না কি ঠিকঠাক বললাম কি না। তোমার বলাটা উচিত ছিল ঠিক করে। ভাইপোই হবে মনে হয়, ভাইয়ের ছেলে ভাইপোই। আর এই যে আমার ভাইপো, মানে দুই ভাই। আর এই দেখো অনুষ্ঠান সব এখন বরণ টরণ চলছে। তো এই স্বাদের অনুষ্ঠানে না একটু অনুষ্ঠানে উঠতি বয়স, তার জন্য আর কি উঠতিবেলায় করেছে সময়। আর এই দেখো আমার মাসির বাড়িটা, এই যে তোমাদের বললাম না গ্রামের পরিবেশ এত। তো আমার এক দিদিভাই বলছিল এত গ্রামে এখন মানুষ একটাই কর সবাই নিয়ে নিস এটাই কর ওইটাই গান। ইভেন্টটা ওদিকে চলছে, খাচ্ছে। আর আমার তো খাওয়ার সেই টাইমলি খাওয়ার অভ্যাস। এই যে খেতে চলে এসছে। এখানে বেগুন ভাজা অনেক কিছু খাওয়া দাওয়া ছিল। তো বন্ধুরা সব কিছু আর দেখতে পারলাম না। কি বলো তো, এইদিকে মানে অনেকে একটু মানে ফোনটা ঠিকঠাক চালাতেও পারছিল না এক হাত দিয়ে। তো তার জন্য খাওয়া দাওয়া অনেক মানে রান্নাটা এত ভালো হয়েছে, খুব ভালো। আমার তো এই ধরনের রান্না, আর ইঁচড় চিংড়ি ছিল, তো আমি দুবার ডবল করে নিয়েছি, খুব ভালো লেগেছিলো। আর এই চিকেনটা আছে কি কয়লা না কি বলে। তো বন্ধুরা এখানে আমরা খাওয়া দাওয়ার পরেই যে বৌদি তো ভাইটাই সবাই মিলে বসে আছি। তো খুব সুন্দর লাগছিলো এখানে গ্রামে এসে। বললাম না তোমাদের, এই যে বললাম না মন যাদের শরীর স্বাস্থ্য ভালো নেই, মন ভালো নেই, এই গ্রামের পরিবেশ দেখলে সত্যিই তোমাদের মন ভালো হয়ে যাবে। দেখো কি সুন্দর। এটা একটা সবেদা গাছের মানে গাছ, তার ভিতরেই আর কি পাশ দিয়ে আর কি এরকম গোল করে রাউন্ড করে দিয়েছে, যেখানে বসে মাসিরা। হয়তো এটা মাসির বাড়ি, এখানেই বসে আমার মাসি, দিদি, আমি, বৌদি, এই যে সব। ও আবার বোন আবার নাইটি নিয়ে এসছে, এখানে নাইটি এসে চেঞ্জ করলো। তো এখানে এসে এই যে, তারপর আমার একটা দাদা ছিল অনেক দিন আগে না আমাদের এখানে যেত। তো সেই দাদাকে বাড়ি যাচ্ছে। তো আমার ভাই বললো যে ওখানে খাচ্ছে। তো আমরা অনেক দিন দেখি না, একটু ঘুরেই আসি। আর সত্যি কথা অনেক দিন আগে এসেছিলাম, ছোটোবেলার দিকে এসেছিলাম একবার। আর বিয়েতে এসেছিলাম ভাইয়ের। তো তখন রাতের বেলা অত তো বুঝতে পারিনি। তো তখন পুরো গ্রামটা সম্পূর্ণ আলাদা ছিল, এটা এই মন্দিরটা ছিল না তখন। তো এখন এসে এটা গরুরাজের একটা মন্দির। তো বন্ধুরা তোমাদের সত্যি কথা বল, যারা গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসো, গ্রামের এই দেখো। আর এখানে না হাওয়া ছেড়েছিল, মানে ভালোবাসো, তারা সত্যিই ভালো লাগছে না বলো? আমি মিথ্যে কথা বলিনি, এই গ্রামটাকে দেখানোর জন্যই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমি মানে বলেছি না, এই দিদিভাই তখন ছোটো ছিল, আমরা সবাই ছোটো ছিলাম তখন একবার মাসি বাড়ি এসেছিলাম। তখন এই গ্রামটায় আর এত মানে এরকম ছিল না, অন্যরকম ছিল। আর রাস্তায় ছিল না, রাস্তাটা মানে ইট খোয়াগুলো ছিল না, ওইগুলো পাতানো ছিল, মানে খুবই একটা অন্যরকম গ্রাম ছিল। এখন একটু ডেভেলপ। এই দিদিভাই বলছিল যে এখনও মানুষ এত গ্রামে বাস করে। তো সত্যি কথা গ্রামের এখনও জল মাটি অনেক শুদ্ধ, শহরের থেকে অনেক পলিউশন অনেক কম। তো বন্ধুরা এই জিনিসখানে এসে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ড্রাগন ফলের বাগান দেখতে পেয়েছি। এটা তোমার সত্যি কথা তোমাদের অনেকেই দেখতে পাওনি। ড্রাগনের একটা গাছ আমরা দেখি, কিন্তু এরকম বাগান দেখতে পাইনি। তো আমার তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই জন্য তোমাদেরও আশা করছি ভালো লেগেছে ভিডিওটা।